কি নিয়ে পড়লে আগামী দিনে এগোনো যাবে সহজে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে ভবিষ্যৎ হবে মসৃণ, তা নিয়ে কল্যাণীর বুকে এক বিরাট কর্মযজ্ঞ চলল। কর্মসংস্থানের তরফ থেকে এই কর্মযজ্ঞের নাম দেওয়া হয়েছে কেরিয়ার ফেয়ার। কল্যাণীর বুকে দুদিন ব্যাপী এই কর্মযজ্ঞ চলল। উপকৃত হয়েছেন হাজারে হাজারে পড়ুয়া। রাজ্য থেকে জেলা বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে কথা বলল স্পেশাল টপ নিউজ। কথা বলল বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা কর্মকর্তাদের সঙ্গে। তারা কি জানালেন সবটাই দেখা যাক। এটা সব থেকে বড় বিষয় যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে পথ দেখানো হচ্ছে, সেই পথ কজনই বা দেখাতে পারে। বিভিন্ন ইনস্টিটিউট তারা এখানে রয়েছে, তারা এদেরকে একেবারে গড়ে পিঠে নিচ্ছে। আমি গোটা সামগ্রিক ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে যারা যারা এখানে এসছেন, ছাত্রছাত্রী হোক বা বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কত ছাত্রছাত্রীকে তারা দিশা দেখাতে পারছে। সরাসরি একটা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের এটা কত বছরের প্রতিষ্ঠান? আমাদের এটা 2011-তে স্টার্ট হয়েছিল, 15 বছর কমপ্লিট হয়ে গেছে। প্রচুর স্টুডেন্ট এখান থেকে পাস আউট হয়ে গেছে এবং তারা বিভিন্ন অর্গানাইজেশনে জব করছে। তো মোটামুটি আমাদের 15 বছর রান। প্রতিষ্ঠানের নামটা? আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এটা কল্যাণী শাখা, কল্যাণীর মধ্যে। আপনাদের এখান থেকে এবার কত ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে, মানে পথ কত ছাত্রছাত্রীকে আপনারা দেখাতে পারছেন? আমরা তো প্রত্যেক বছরই আমরা চাইছি যে প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন হয় এবং সেখান থেকে যারা ঠিকভাবে ক্লাস করছে বা তাদের অ্যাক্টিভিটি করছে, তো তারা সেইভাবে তাদের অনুযায়ী তাদের, যেমন এই বছরেই আমাদের 12,60,000 টাকা প্যাকেজে আমরা চাকরি দিতে সফল হয়েছি। তার মধ্যে ছেলেটারও পরিশ্রম রয়েছে অবশ্যই, এবং মিনিমাম প্যাকেজ আমরা যেটাকে এই বছরে করতে পেরেছি সেটা 4,20,000 টাকার মিনিমাম প্যাকেজ আমরা দিতে পেরেছি। যেরকম প্রত্যেক বছরই আমাদের ক্যাম্পাসিং হচ্ছে, ক্যাম্পাসিংয়ের মাধ্যমে তাদের জব হচ্ছে, জব করে তারা একেবারে ক্যাম্পাসিং এর মাধ্যমে জব হচ্ছে। এটা সব থেকে বড় বিষয় যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে পথ দেখানো হচ্ছে, সেই পথ কজনই বা দেখাতে পারে। বিভিন্ন ইনস্টিটিউট তারা এখানে রয়েছে, তারা এদেরকে একেবারে গড়ে পিঠে নিচ্ছে। আমি আরো একটা প্রতিষ্ঠানের কাছে যাব, ইনস্টিটিউশনে যারা কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব তারা ঠিক কত ছাত্রছাত্রীদেরকে এখানে পথ দেখাচ্ছে। আমরা যারাই আসছে আমাদের এখানে, তারাই আমরা মানে প্রচুর পরিমাণে আমরা সাড়া পাচ্ছি। এখানে একটা হিউজ পরিমাণ একটা সাফল্যের একটা আমরা গন্ধ পাচ্ছি যে ছেলে মেয়ে যারা আমাদের কিছু জানে না বা কিছু, তারা হয়তো অল্প কিছু জেনে আসছে, তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সাহায্য করছি কি কি কোর্স আছে না আছে সেইটা করার জন্য। আপনাদের প্রতিষ্ঠানের নাম? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠান বলতে গেলে ভারত কনসোর্টিয়াম ইনস্টিটিউশন। তা ভারত কনসোর্টিয়ামের আন্ডারে 5খানা কলেজ আছে। তার মধ্যে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, 2টো ফার্মাসি কলেজ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। একটা ফার্মাসি কলেজ আমাদের আছে হচ্ছে ত্রিপুরাতে, এবং আমাদের একটি স্কুলও আছে, ICSE বোর্ডের স্কুল। তো আমরা যে প্রতিষ্ঠান থেকে এসেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। আমরা বেসিক্যালি এসে বাচ্চাদের ইঞ্জিনিয়ারিং কেন পড়বে, ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কি দিশা, তোমাদের ভবিষ্যৎ কি ইঞ্জিনিয়ারিং, সেটা সম্পর্কে তাদের জানাতে। একেবারে ইঞ্জিনিয়ারিংয়ে কেমন দিশা হতে পারে সেই সংক্রান্ত পথ দেখিয়ে চলছে। আমি আরো একটা প্রতিষ্ঠানের কাছে যাব, ইনস্টিটিউশন। দেখতে পাচ্ছি এখানে যে প্রচুর ছাত্রীরা তারা কিন্তু ভিড় করে রয়েছেন। তারা ঠিক কতটা উপকৃত হচ্ছে কথা বলবো। আপনাদের প্রতিষ্ঠানের নাম? আমাদের প্রতিষ্ঠান চাকরিজীবী ইন ইংলিশ, গ্রেট বাস্কেট বলে চাকরিজীবী পুরোটা। কতটা আশা করছেন এই যে ছাত্রীরা এখানে যে গোটা বিষয়টা বুঝে নিচ্ছে, কতটা আশা করছেন? আমি সবচেয়ে বড় কথা এদের উৎসাহ দেখে খুব খুশি হয়েছি। আমরা এখানে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, কিন্তু এদের মধ্যে যে সরকারি চাকরির একটা অ্যাওয়ারনেস আছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আর এই ছাত্রছাত্রীদের চেষ্টাটাই শেষ কথা। আমি সরাসরি কথা বলবো এখানে যে ছাত্রী রয়েছে তার সঙ্গে। বেশ ভালোই লাগছে, মানে ফিউচারে এগোনোর জন্য, সরকারি চাকরির জন্য ঠিকঠাক একটা কোচিং এর বেশ ভালোই সুবিধা আছে। স্কুল থেকে কলেজ নানান রকম পড়ুয়ারা তারা আসছে, ছবি দেখাচ্ছি। তাদের যে বোঝার ব্যাপারটা, দিশা, সেই দিশাটাই এখান থেকে একেবারে চলছে, দিশার কর্মকাণ্ড। সরাসরি জানতে চাইবো যে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছে। ছাত্রছাত্রীরা তো একটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে তাদের সমস্ত ইনফরমেশন, মানে ভ্যারাইটিস ক্যাটাগরিজ অফ কোর্স, বিভিন্ন কলেজ, বিভিন্ন অর্গানাইজেশনস, একাডেমিক বিশেষ করে
তারা এসে যে একটা ছাদের তলায় এই কর্মসংস্থানে দেওয়া এই সুযোগ পেয়ে যে ইনফরমেশনসগুলো গ্যাদার করছে, এটা অনেকটাই মান্যতা রাখে সকলের কাছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, এটা মুকুন্দপুরে রয়েছে। যারা এখন গ্র্যাজুয়েশন করেছে বা 12-এ যারা পড়েছে তাদের সাথে ইন ফিউচার তাদের কেরিয়ার পাথ কি হবে সেই ব্যাপারে আমরা ওদের গাইডেন্স করছি এবং বেশ থেকে সাড়া পাওয়া যাচ্ছে। কেরিয়ার সর্বস্ব জীবন যেটা বলছেন, প্রত্যেকেই যে কেরিয়ারটাকে শেষ কথা হিসেবে তারা দেখছেন, সেই কেরিয়ার সর্বস্ব জীবনে একেবারে প্রস্তুতি পর্ব প্রথম থেকে নিতে হবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার। আর সেই ভবিষ্যতের কথা মাথায় রেখেই কেরিয়ারটাকে একেবারে গঠন করার কাজ এখান থেকে শুরু হচ্ছে হাতে কলমে। আমি গোটাটাকে ঘুরে দেখাচ্ছি। আমি দেখছি এখানে একেবারে গুরুগম্ভীর আলোচনা চলছে। সেই গুরুগম্ভীর আলোচনার মাধ্যমে ঢুকে গেলাম যেখানে ছাত্রীরা অপেক্ষা করছে, তারা বুঝছে, যেখানে প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারাও রয়েছে, তারাও সম্পূর্ণভাবে হাতে কলমে বোঝানোর চেষ্টা হচ্ছে। আমি সরাসরি জানতে চাইবো যে ঠিক কোন বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। আমরা নৈহাটি প্রাইভেট ITI কলেজ থেকে এসেছি। যত রেল, ভেল, সেল, DRDO, ইসরো যত সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সেক্ষেত্রে 100% মধ্যে 30% টেকনিক্যাল স্টুডেন্টরা এলিজেবল হচ্ছে। এবার এইটা আমাদের স্টুডেন্টদের বোঝাচ্ছি, আমরা আমাদের থ্রুতে জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন ট্রেডে ভর্তি করলে ভালো হবে, তারপর নন গভর্নমেন্টগুলো একটু দেখে নিলাম। অভিভাবকেরা কিন্তু এখানে বুঝছেন নানান রকম বিষয়, সরকারি বেসরকারি নানান সেক্টরে নিজেদের ছেলেমেয়েরা যাতে একেবারে প্রতিষ্ঠিত হয়, তাদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সেটাই মূল কাম্য মা বাবাদের। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ইস্টার্ন ইন্ডিয়া জোনের বা পূর্ব ভারতের মধ্যে সব থেকে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। আমরা প্রত্যেক বছর আমরা জব ফেয়ার করি, যেটাকে আমরা এক কথায় বলে থাকি চাকরির মেলা। জর্জ টেলিগ্রাফ একদম যেটা দেখিয়ে দিয়েছে সেটা হচ্ছে চাকরির মেলা করে। চাকরিজীবী গ্রেট বাস্কেট ক্যারিয়ার, সেখান থেকে আসছি। আমরা যেটা করাই WBCS, SSC, CGL, ব্যাংকিং এবং স্পেশালাইজড আমাদের দুটো টেবিল আছে, ওইখানটাতে সরকারি অফিসারদের হচ্ছে। আর আমি স্পেশালি করাই হচ্ছে NDA, CET এবং আমাদের আরেকটা যেটা প্রতিষ্ঠান রয়েছে এয়ারফোর্সের যে পরীক্ষাগুলো হয় সেটা স্পেশালি আমরা করাই। আমার নাম অনির্বাণ চৌধুরী, আমি একজন পার্টনার গ্রেট বাস্কেট ক্যারিয়ার চাকরিজীবী। ডিশন টেকনোলজি আমাদের 10 বছরের বেশি হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি এখন স্টুডেন্টসদেরকে কমপ্লিট প্লেসমেন্ট 100% প্লেসমেন্ট গ্যারান্টিও দিচ্ছি আর মানি ব্যাক। আমার নাম রাহুল দত্ত, আমি হচ্ছে ডিশন টেকনোলজি প্রাইভেট লিমিটেডের ডেলিভারি হেড। আমাদের এন্ডেভারের জার্নি 12 বছর পূর্ণ হয়ে গেছে। মোট 6টা শাখা আমাদের আছে। আমাদের এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম আমরা করিয়ে থাকি, আর এমআরদের ভবিষ্যতের পথ হিসাবে তাদেরকে এই প্রফেশনে আনতে সাহায্য করি। আমাদের এখান থেকে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স আমরা প্রোভাইড করি। আমার নাম মৌমিতা চক্রবর্তী, আমি এন্ডেভারের দমদম ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। কর্মসংস্থান কাগজ এই বছর থেকে নয়, গত 2 বছর, এটা 3য় বছর। আমরা জেলা থেকে শুরু করে শহরাঞ্চল, শহর সব জায়গায় কেরিয়ার ফেয়ার করছি। জেলার যে ট্যালেন্ট পুল আর শহরের যে কলেজ, এই দুটোর মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করছি। কারণ কলকাতার বুকে প্রচুর কেরিয়ার ফেয়ার হয়, এডুকেশন ফেয়ার হয়, কিন্তু কলকাতার স্টুডেন্ট কিংবা কলকাতার যে কলেজ, তারা জেলার স্টুডেন্ট কিংবা জেলার কলেজের কথা জানতে পারে না। সেই জন্যই আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি এবং এই ইনিশিয়েটিভ এই বছর আমাদের এটা 3য় বছর এবং এবছর আমরা আরও 6 জায়গায় কেরিয়ার ফেয়ার করেছি। এটা আমাদের 6ষ্ঠতম কেরিয়ার ফেয়ার। 2 দিন মিলিয়ে এখনো অবধি 1000-এর কাছাকাছি ফুটফল আছে। অভিষেক বসু, ডিরেক্টর।